আপনাদের অনেকেরই একটা প্রশ্ন যে নন্দী একাডেমি হঠাৎ করে থেমে গেল কেন? নন্দী একাডেমি থেমে যায়নি। যখনই কোনো আপডেট পাবো ইন্টারভিউয়ের, তখনই সবার আগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সবার আগে ইন্টারভিউয়ের ক্লাসগুলোকে শুরু করব। এখন কেউ যদি ভাবেন যে কবে আপনাদের ইন্টারভিউ হবে সেই নিয়ে আজকের এই ভিডিও বানাচ্ছি, তাহলে তিনি কিন্তু ভুল করছেন। আমার কাছে কোনো তথ্য নাই কবে ইন্টারভিউ আপনাদের শুরু হবে সেই বিষয়ে। তাহলে এই ভিডিওটি কেন বানাচ্ছি আমি নিজেও জানি না কেন বানাচ্ছি। হঠাৎ করে মনে হলো যে আপনাদের উদ্দেশ্যে কিছু একটা বার্তা দেওয়া উচিত। বেশ কিছু দিন ধরে বন্ধ রয়েছে আমার কাজ, আপনাদের কাজ, সবটুকু। সেই যে ভোটের আগে নদিয়া জেলার ইন্টারভিউ হয়ে এই প্রসেস বন্ধ হয়ে গেল, তারপর এখনও পর্যন্ত বন্ধ। সেই রকম উল্লেখযোগ্য কোনো খবর আমি পাইনি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে এবং যেটা সত্যি হবে, তাই সেই নিয়ে কোনো ভিডিও বানাইনি। এখন ফেসবুকে, ইউটিউবে আপনারা যেমন দেখছেন যে কেউ বলছে আগস্ট মাসে শুরু হবে, কেউ বলছে সেপ্টেম্বর মাসে শুরু হবে, আমিও জাস্ট সেটুকুই দেখছি। তার থেকে আমার হাত অতিরিক্ত লম্বা নয় যে আমার কাছে গোপন কোনো খবর আছে। এবারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখুন ট্রান্সফারের একটা ব্যাপার শুরু হয়েছে। এখন যে কোনো ডিপার্টমেন্টে যখন নিয়োগ শুরু হয় তখন তার আগে কিন্তু যারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের একটা ট্রান্সফারের প্রক্রিয়া চলে। যেমন ধরুন যে আপনার বাড়ির কাছে একটা স্কুলে সিট ফাঁকা আছে, তাহলে আপনার পাশের বাড়ির ছেলেটা যে 10 বছর অনেক দূরে চাকরি করছে সে বাড়ির কাছে আসার সুযোগ পেল না, অথচ আপনি বাড়ির কাছে চাকরি পেয়ে গেলেন। এই বিষয়টাকে, এই সমস্যাটাকে দূর করার জন্যই যখনই কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তার আগেই জাস্ট কিন্তু এই ট্রান্সফারগুলো হয়। আমরা দেখে এসেছি, হবেই এমনটা না। এখন ওয়েস্ট বেঙ্গলে দেখুন সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আপনারা সকলেই সারপ্লাস লিস্ট দেখতে পাচ্ছেন, দেখেছেন আশা করি। তো এইটা একটা পজিটিভ বার্তা হতেও পারে যে হয়তো পরবর্তী আপনাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার চিন্তিত বলেই হয়তো এটাকেও একটা সেই প্রক্রিয়ার অংশ করে তুলেছে, এমনটা হতে পারে। আন্দাজে বলছি, নিশ্চিত কোনো তথ্য আমার কাছে নেই। এবারে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপনারাও জানতে পারবেন, আমিও জানতে পারবো। যারা কাজে ব্যস্ত তারা হয়তো জানতে পারবেন না, তখন আমি ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেবো এবং তখন আমরা ইন্টারভিউয়ের যে ক্লাসগুলি করতাম নন্দী একাডেমিতে, সেটা টিচিং ডেমনস্ট্রেশন হতে পারে, সেটা পরিস্থিতি নির্ভর প্রশ্ন উত্তর হতে পারে, বা যা কিছু হতে পারে, তখন সেগুলো শুরু করব। এইবারে দেখবেন যখন কেউ বড় একটা ঝাঁপ দেয় তখন তার আগে দুপা পিছিয়ে আসে। এখন আপনাদের জন্য এই এক সপ্তাহের মধ্যেই একটা নতুন চমক আসতে চলেছে। তো সেই চমকটার জন্যই ধরে রাখুন কিছুদিন, এই 10-15-20 দিন যাবৎ আমরা একটু থেমেছিলাম। অর্থাৎ অনেক বড় লাভ মারতে গেলে দুপা পিছিয়ে আসতে হয়। তো এক সপ্তাহের মধ্যেই আমাদের নন্দী একাডেমিতে নতুন কিছু বিষয়বস্তু যুক্ত হবে, যার লাভ সরাসরি নন্দী একাডেমি এবং তার সাবস্ক্রাইবার আপনারা সকলেই এটার মধ্যে দিয়ে উপকৃত হবে। তো সেই বিষয়টি গোপনই থাক, এক সপ্তাহের মধ্যেই সেটা আপনাদের সামনে চলে আসছে। তখন ক্লাসগুলো করতে আরও অনেক 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 মজা হবে, অনেক 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 আনন্দ হবে, এটুকুই। তাহলে আমার সাবস্ক্রাইবার আপনারা যারা ইন্টারভিউয়ের প্রিপারেশন নেবেন বলে ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমি কি বললাম? তাদের উদ্দেশ্যে এখনও পর্যন্ত পাকাপোক্ত কোনো কথা বলতে পারলাম না, কারণ আমি হাওয়ায় তীর ছুড়ি না। শুধুমাত্র ভিউ পাওয়ার লোভে উল্টোপাল্টা খবর আপনাদের দিয়ে বিভ্রান্ত করতে চাই না। তাতে যদি কোনো খবর না থাকে সরাসরি বলে দেব কোনো খবর নেই। এখন সেই অবস্থা, কোনো খবর নেই। তবে এটুকু বলতে পারি যে এই যে ট্রান্সফারের যে বিষয়বস্তুগুলো শুরু হয়েছে সেটা কিন্তু একটা পজিটিভ সিগন্যাল অবশ্যই। এবং আপনারা যদি সেই তালিকাগুলো দেখেন তাহলে দেখতে পাবেন যে উদ্বৃত্ত শিক্ষক, তার থেকে শিক্ষক প্রয়োজন, এই লিস্ট কিন্তু অপেক্ষাকৃত ভারী বেশি। কাজে নিয়োগ না হলে বিদ্যালয়গুলি চালাবে কারা? এটাই হচ্ছে বড় প্রশ্ন। এবারে 2022 সালে পরীক্ষা হয়েছে, এটা 2026 সাল। আপনারা টেটে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন প্রায় 2 বছর হয়ে গেল। এই অবস্থায়
আমাদের মতো মানুষদের মিষ্টি মিষ্টি কথা বলা খুব সহজ, কিন্তু যে সেই প্রতীক্ষা করছে সে জানে যে এই প্রতীক্ষার পর্বটি তার জন্য কতটা যন্ত্রণাদায়ক। আমিও একদিন আপনাদের জায়গায় ছিলাম, সেই অবস্থা বুঝি। কিন্তু আমি একজন সামান্য মানুষ, কী বা করতে পারি বলুন? বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের ক্লাস করাতে পারি, প্রশ্ন উত্তর পর্ব করাতে পারি, সেগুলো অবশ্যই করব। কিন্তু বিশ্বাস করুন, এই অবস্থায় দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া হয়তো আমাদের কাছে বিকল্প কোনো উপায় নাই। যদি আপনার কাছে থাকে, যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেটা ভেবে দেখবেন কি সেই বিকল্প উপায়। তবে যাই হোক, আমি একজন শিক্ষক, সেই সূত্র ধরে বলছি আমি সব সময়ের জন্য আপনাদের পাশে আছি। এবং হয়তো পুজোর আশেপাশে ইন্টারভিউ শুরু হলেও হতে পারে, কোনো নির্ভরযোগ্য তথ্য নেই, কিচ্ছু না, জাস্ট আন্দাজে বললাম, অনুমান করে বললাম। এবং ডিসেম্বর মাস নাগাদ হয়তো এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হতে পারে, মানে নিয়োগ প্রক্রিয়া বলতে ইন্টারভিউয়ের পরবর্তী যে প্রক্রিয়া, এটুকুই। আবারও বলছি, সবটাই অনুমানের উপর নির্ভর করে বললাম, পাকাপোক্ত কোনো তথ্য আমার কাছে নাই। আরও একটা বিষয় আমাকে অনেকজনই প্রশ্ন করছেন যে ইন্টারভিউটা নদিয়ার পর থেকে শুরু হবে না প্রথম থেকে শুরু হবে। দেখুন, সেই বিষয়েও আমার কাছে কোনো তথ্য নাই। এখন যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, তাহলে মনে হচ্ছে, আমি নিশ্চিত না, আবারও বলছি, মনে হচ্ছে যে নদিয়ার পর থেকেই হয়তো ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হতে পারে। তার মানে 100% নিশ্চিত এমন কোনো কিছু না। তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি যারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য নির্ভরযোগ্য কোনো তথ্য এই ভিডিওতে আমি দিতে পারলাম না। শুধু এইটুকু জানিয়ে গেলাম যে আমাদের এই চ্যানেল সবসময় আপনার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। যখনই এতটুকু সবুজ সংকেত পাবো, সবার আগে আমি ঝাঁপিয়ে পড়ব, এটুকু বলতে পারি।